বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা সকলকে জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো, কী করছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, কালকের থেকে তো বৃষ্টি শুরু হয়েই ছিল, আর এখনও দেখো হয়ে যাচ্ছে বৃষ্টি। মেয়েরা যে স্কুল আছে, এরকম বৃষ্টি হচ্ছে, কী করে নিয়ে যাবো তাই চিন্তা করছি। মেয়েকে ওপরের ঘর থেকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে মেয়ে নিচের ঘরে ঘুমোচ্ছে। আর ওর বাবার ডিউটি বেরিয়ে গেল আজকে থেকে, ওর বাবার হয়তো নাইট হতে পারে, ওই জন্য হয়তো তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য খাবার নিল না। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, সোনা উঠে বই পড়ছে, এবারে যাবে, ওই স্কুলে যাবে আজকে। আর আমি ওদিকে চা বানিয়েছি, আর ও আজকে বললো যে আমার মিড ডে মিল খাবো না, ওই জন্য সোনার জন্য একটু পাস্তা বানিয়েছি। ঠিক আছে, তো ডিম একটু পাস্তা বানিয়ে দিয়েছি, তো পাস্তা খেয়ে নেবেছি। আর ভাত কালকে যেহেতু আমাদের ওই বিরিয়ানি খাওয়া হয়েছে, ওই জন্য আর ভাতটা ইয়ে করা হয়নি, মানে ভাত ছিল, ভাত মাছের ঝোল পুরো ধরা ছিল ফ্রিজে, ওটাই গরম করেছি, সোনা ওটাই খেয়ে দিচ্ছে। তো দেখো, আমাদের চা হয়ে গেছে, আমি আর সাধনাদি খাবো। সাধনাদি বাসনটা ধুয়ে নিচ্ছে, আর আমি এই যে চাটা খেয়ে নিই। তারপরে মেয়েকে আবার ভাত দেবো খেতে, ও তো বই পড়ছে। ভাত গরম করা হয়ে গেছে, আর শোনার জন্য এই যে পাস্তা বানিয়েছি, ও টিফিন বক্সে দিয়ে দিয়েছি পাস্তাটা, ও টিফিন বক্সে দেওয়া হয়ে গেছে, এইটুকুনি রয়েছে। বৃষ্টি পড়ছে গুড়ি 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 গুড়ি। এই যে সোনাকে দিতে যাচ্ছি স্কুলে। বৃষ্টি পড়ছে, কি করব দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে কালকের থেকে রাস্তায়, দেখে 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 যেতে হচ্ছে এখন। দেখো, বৃষ্টি পড়ছিল বলে আমি স্কুল থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এসে ঝপাঝপ আমি রান্না করে নিলাম, কেননা ওর বাবা চলে আসবে এক্ষুনি। ওর বাবা ফোন করলো যে ওর বাবা আসছে, তাই জন্য আমি রান্না তার আগেই বসিয়ে দিয়েছিলাম। ওর বাবা বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু 6টার থেকে ডিউটি, তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করে কটা কেচে নিলাম, কেচে নিয়ে এবার আমি যাব স্নানে। তো স্নানের আগে তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। এই দেখো, পুঁই শাক করেছি, প্লেন নিরামিষই করেছি, আলু কুমড়ো টুমড়ো দিয়ে পুঁই শাক। আর এটা হচ্ছে আমার ফেভারিট পটল ভাজা। এইদিকে হচ্ছে যে মাছের ঝোলটা ছিল সেটা গরম করেছি, আর এই হচ্ছে ভাত, দেখো ধোয়া বেরোচ্ছে। আর এখানে দেখো মাইক্রোওভেনে ঘ্যাটকোল ভাজাটা আমি গরম করে নিয়েছি, কালকে যেটা ভেজেছিলাম। ওর বাবা তো কালকে ভাতই খায়নি, এইটা ছিল ওর বাবার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে থেকে। তো রাতে একবারে ডিনারটা নিয়ে যাবে সাথে করে, ওই জন্য মটর একটু ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এই পাশে রয়েছে, মটর একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মটরটাকেই আমি মানে ঘুগনি বানিয়ে দেবো। আর এখনও আটাটা মাখিনি, চিনি শব্দে কিছু শোনা যায় না, কথা গো করে শব্দ কিচ্ছু শোনা যায় না। তো দেখো, এদিকে আমি ঘুগনি বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না করে নিয়ে আর ওর বাবাও চলে এসেছে, ওর বাবা স্নানটা করে নিচ্ছে, নিয়ে ওর বাবা একটু রেস্ট নেবে। আর আমি ভাবছি মানে রান্নাটা করে একবারে খেয়ে দিয়ে নিই, রান্না করতে করতেই খেয়ে নিতে হবে, করে টোরে তারপর রেস্ট নেবো। আর মেয়েকে আনারও টাইম হয়ে যাবে, তো মেয়েকে তোর বাবা আনবে না, আনবো আমি। তো ঠিক আছে, সাথে থাকো, আর আমি এদিকে মানে ঘুগনিটা আর রুটিটা করে নিই। তো দেখো, আমরা খেতে বসে গেছি, ওর বাবা চলে এসেছে, ওর বাবা স্নান টান করে একবারে যে খেতে বসে গেছে, যেহেতু ডিউটি যাবে আবার, ওই জন্য খেয়ে নিচ্ছে। আমি যাবো সোনাকে আনতে, খেয়ে নিয়ে ওই জন্য তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি। তোমরা খাওয়া দাওয়া করে নাও, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘুগনি রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি বসেছি আটা মাখতে। তো এই যে আলাদা বাবার জন্য একটু আটা মেখে রাখি, কেননা রুটি করতে হবে, প্রায় 3টে বাজে, তারপরে আবার সোনাকে আনতে যাবো, ওই জন্য ভাবছি আটাটা মেখে রাখি, বাড়ি এসে গরম গরম করে দিব, ওর বাবা চলে যাবে যখন। মেয়েকে আনতে আমি আর যাইনি, ওর বাবাই গেছিল, তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে মেয়ে খেয়ে দিয়ে 5টার থেকে যেহেতু পড়া, ওই দেখো ওর বাবা মেয়েকে দিতে যাচ্ছে। সামনের থেকে ভিডিওটা তখন ফট করে করা হয়নি, তাই জন্য পেছন থেকে ভিডিওটা করলাম। তো আমি এদিকে মোটামুটি বাবার ডিউটির জিনিসপত্র সব গুছিয়ে নিই। স্কুল থেকে এসছে, তারপর তাড়াতাড়ি করে আর ইয়ে করা হয়নি, ভিডিওটা করা হয়নি। মেয়ে স্কুল থেকে আসলো, এসে খেলো, তারপর ওর বাবার জন্য রুটি করলাম, মুড়ি দিলাম, চা দিলাম, সব গুছিয়ে খাবার টাবারগুলো দিলাম, গুছিয়ে ওইগুলো দিতে দিতে লেট হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। তো মেয়ে পড়তে চলে গেল, ওর বাবা এক্ষুনি চলে আসবে, সে গুছিয়েই চলে যাবে। আর আমি একটু পরে বেরোবো, এই যে বাইরের ছাদে বলতে সরি, নিচে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো তুলে টুলে নিয়ে তারপরে যাবো সোনা যেখানে পড়তে গেছে ওখানে একবারে পরিয়ে
সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার সময় নিয়ে চলে আসবো। তার বাবা যাচ্ছে ডিউটি, বেরিয়ে যাচ্ছে। যাও সাবধানে যাও। তো আরাধার বাবা তো চলে গেল, আর এদিকে আমি ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে যাবো আরাধার কাছে। তো বন্ধুরা সাথে থাকো, আবার সব এদিকে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, মোটামুটি চুলটা আঁচড়ালেই হয়ে যায়। মেয়েটাকে নিয়ে একবারে বাড়ি আসবো। ভিডিওটা হয়তো আমি আর কন্টিনিউ করতে পারবো না, বাড়ি এসে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন দুধ গরম করছি, সোনা দুধ খাবে। আমি আর আরাধ্যা মানে দুজনেই হেঁটে হেঁটে আসলাম। ওই ভিতর দিয়ে অনেকটা ভিতর দিয়ে আসলাম, রাস্তা দিয়ে। রাস্তায় তো প্রচণ্ড জল কাদা, ঘুরতে 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 তারপরে বাড়ি আসলাম। তো সোনাকে এখন একটু দুধ গরম করছি দেবো, আমি একটু চা খাবো। তোমরা কে কে চা খাবে তাড়াতাড়ি চলে এসো। তো বন্ধুরা দেখো, এখন চা করলাম, মেয়ে দুধ খাচ্ছে। আর আমি কী করেছি এখন, চানাচুর মুড়ি মেখেছি। কে কে ভালোবাসো চলে আসো শিগগিরি, দেখো মুড়ি আর তার সাথে হচ্ছে চা। সেই সেই আমি তো খেতে টেতে দিয়ে তারপরে আমিও খেয়ে আসলাম তো লাইভে। 1-1.5-2 ঘন্টা লাইভ হতে না হতেই দেখছি কি বাবুর পা আগে থেকেই ব্যথা করছিল, বলছিল যে আমার মা পা ব্যথা হচ্ছে। এবার আমাকে বলছে মা তুমি পাটা টিপে দাও। তারপর যেই ওর পাটা টিপে দিচ্ছি, দিতে দিতে দেখি ঘুমিয়ে পড়েছে, ভস ভস করে নাক ডাকছে। তো একটু ঘুমিয়ে নিই, আমি ওদিকে একটু রান্না যে লুচিটা করবো করে নিই, তারপরে আবার ওকে এসে ডাকবো। তো সাথে থাকো। আর হচ্ছে আজকে তো আমাদের ডিনারে হচ্ছে ঘুগনি আর লুচি। মেয়ে বলেছে মেয়ের আবদার লুচি খাবে, তো ঠিক আছে ওর জন্য একটু লুচি বানাবো। তোমরা কে কে ঘুগনি লুচি খাবে প্লিজ চলে এসো তাড়াতাড়ি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ওপরের ঘরে যখন শুতে যাবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ওপরের ঘরে শুতে। তো সোনার তো পায়ে খুব যন্ত্রণা করছে, তখনও করছিল, আবার বলছে মা খুব যন্ত্রণা করছে। তো আমরা খেয়ে দিয়ে বললাম যে লুচি করব, লুচি করেছিলাম আর ঘুগনি ছিল, তাই খেয়ে আমরা এই যে আম কেটেছিলাম ও খেয়ে আমরা উপরে চলে এসেছি। সোনার কটা পড়ার কাজ বাকি রয়েছে, সেগুলো একটু করবে, আমি একটু পাটা টিপে দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা, গুড নাইট।